الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ভেড়ামারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট এবং প্যান্ডেলের নিচে অবস্থানরত উম্মতের অভিভাবক হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ঘোষকরা ঘোষণা করতে সময় মেলা কথা বলে। উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শব্দ এখন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যেখানে সেখানে ব্যবহার করা। আমার মতো লোকের সামনে উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ কয়টা হাদিস আমি জানি, কয়টা হাদিসের ব্যাখ্যা জানি, এ তো অনেক বড় ব্যক্তি। একজন আল্লামা ছিলেন দেওবন্দে, একজন। এই যে আমার ভাই, উনি আমি মৌলানা মোহাম্মদ আলী সাহেব একসাথে দেওবন্দে পড়ছি। তো দেওবন্দে একজন আল্লামা ছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। কত বড় বড় আলেম তখন ছিলেন, কিন্তু আর কারো নামের আগে আল্লামা ছিল না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর নামের আগেও আল্লামা নেই। এখন সুবহানাল্লাহ ওয়াজ শুরু করলে তার নামের আগে আল্লামা। আল্লামা হইতে কত কিছু লাগে, এবং যার তার নামের শুরুতে আল্লামা। হাদিসও সহি করে পড়ে না, নামের আগে আল্লামা। অথচ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব পড়তেছিলেন। কিতাব পড়তে 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 হঠাৎ করে কিতাবের উপরে বসে পড়ছে। কিতাবের উপর বসে বসে কিতাব দেখতেছেন। লোকজন বলতেছে, হযরত আপনি তো কিতাবের উপর বসে পড়ছেন। উনি বলতেছেন কোনো সমস্যা নাই, কিতাবের উপরে কিতাব, কিতাবের উপরে কিতাব। তো মানে কিতাব পড়তে পড়তে ওনার নিজের মাথার থেকে পা পর্যন্ত মনে হইতো উনি নিজে একটা কিতাব হয়ে গেছে। এমন লোকের নামের আগে ছিল আল্লামা। আজকে ইয়াহিয়া মাহমুদের নামের আগেও আল্লামা, যার সব আয়াতের তরজমাও ঠিক মতো হয় না, তার নামের আগে কি আল্লামা। আবার প্রখ্যাত হাদিস বিশারদ। এইসব শব্দ দিয়ে কোনো কাম হয়? শব্দ দিয়ে কাম হয় না। আমার দুই সাথী ছিল, উনারও সাথী, এখনো বেঁচে আছে দুইজনই, সিলেটে বাড়ি।
তো একজন পরীক্ষার খাতায় লেখতো এই 20-22 পৃষ্ঠা, খুব সুন্দর লেখা। আর একজন লেখতো 1-1.5 পৃষ্ঠা। তো 20-22 পৃষ্ঠাওয়ালা 5 নম্বর পাইতো টাইনে টুইনে 50, আর 1-1.5 পৃষ্ঠাওয়ালা টাইনে টুইনে পাইতো মাত্র, সে পাইতো 70-75। তো একদিন বললাম যে ভাই এত লেখো, নম্বর কম কেন? ও তখন বলে কি, শব্দের সমাহার, ভাষার ঝংকার, সাহিত্য রস সবই আছে, কিন্তু মেইন কথাই বাদ পড়ে গেছে। আর ওই 1-1.5 পৃষ্ঠা যে লেখে, ওরে বলছি তুই এত কম লিখিস, এত নম্বর পাইস কেমনে? ওরা আমি তুই বলতাম। তো বলে কি, অত লিখে কি দরকার, মেইন কথা লিখে দিয়ে চলে এসি। একজন বলে মেইন কথা বাদ পড়ছে, আর একজন মেইন কথা লিখে দিয়ে চলে আসছে। আসলেই সঠিক। আমরা অনেক শব্দ বলি, অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা, সুন্দর শের, সুন্দর সুর, কোকিল কণ্ঠ, কিন্তু মেইন কথা থাকে না। আর আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা বয়ান করতেন, শব্দ নাই, সাহিত্য নাই, সুন্দর উপস্থাপনা নাই, কিন্তু মেইন জিনিস থাকতো। তো বয়ান করতেন, বয়ানের পরে ওই মজলিসের বেনামাজিরা নামাজি হয়ে যেত। মেরে মোহতরম ভাইও, এক বুজুর্গ নাম উবায়েদ ইবনে উমায়ের, মনে রাখেন, উবায়েদ ইবনে উমায়ের মদিনা শরীফের মসজিদে খতিব ছিলেন। ওখানে হাদিস পড়াইতেন, মদিনা শরীফের নবীজির রওজা পাকের পাশে, ওখানে হাদিস পড়াইতেন। ওনার জামানায় এক সুন্দরী মহিলা ছিল। তো সুন্দরী মহিলা তার স্বামী গিয়ে দেখে আয়নার সামনে সাজতেছে খুব সুন্দর করে। তো তুমি এত সাজুগুজু করো, কি দরকার টরকার? তো কয় যে অনেক গল্প স্বল্পের পরে স্বামী বলতেছে কি, যে তুমি তোমার সৌন্দর্য দিয়ে কি উবায়েদ ইবনে উমায়েরকে বাগে আনতে পারবা? এই খতিব কোনো ব্যাপার না, আমি তার সামনে গিয়ে তারে আমি আমার চোখ দিয়ে, আমার সৌন্দর্য দিয়ে তারে আমি টাইনে নিয়ে আসতে পারবো। যাও, তোমার আমি ছুটি দিয়ে দিলাম। ওই মহিলা বুরকা টুরকা পইরা মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইছে। মাসলা জিজ্ঞেস করতে গেছে, উনি মাসলা বলছে। এই মাসলা শুনতে শুনতে মুখের থেকে পর্দা সরাই ফেলছে। উবায়েদ ইবনে উমায়ের আরেক দিকে তাকাইছে, তাকায় বলছেন, হে আল্লাহর বান্দি, তুমি নিজেকে কেন এরকম লাঞ্ছিত করতেছো? পর দুনিয়াতে এবং আখিরাতে তো তুমি লাঞ্ছিত হবে। এই শুধু এতটুকু কথা বলছেন। এই কথা বলার পরে ওই মহিলা ফিরে গেছে। বাড়িতে গিয়া স্বামীরে বলে, স্বামী জিজ্ঞেস করে কি পারছো? সেই শুধু নেককার, আমি নেককার হইতে পারি না। মহিলা বলতেছে, সেই শুধু নেককার, আমি নেককার হইতে পারি না। এরপর থেকে ওই মহিলা এক রাত্রেও তাহাজ্জুদ কাজা করেন। কোনো বয়ান তো ছিল না, কি ছিল? ভিতরের জিনিস ছিল, ওই জিনিস আছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন নোয়াখালী ভাষা, উজানির মানুষ, নোয়াখালী ভাষা, আই আই করতেন। ভালো ভাষা ছিল না, ভালো বাংলা ছিল না, সাহিত্য ছিল না, কোন জ্বালাময়ী কিছু ছিল না, টিপটিপে ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন। তো চট্টগ্রামে বয়ান করতেছিলেন, হাটহাজারী মাদ্রাসার কাছে বয়ান করতেছিলেন। তো লোকজন উঠাপড়া করে। তো একজন গিয়ে কানে কানে কইছে, হুজুর আপনার কথা তো মানুষ বুঝতেছে না, উঠাপড়া করতেছে, বয়ান সংক্ষেপ করেন। উনি বললেন, তুই কি কস হেতেরা আর কথা বোঝানো, এই তো দেখতেছি হেদায়েত হান দাইতেছে। ও ভাই, আমি আপনাদের হাসার জন্য ঘটনা শুনাইতেছি না, হাসির জন্য শুনাইতেছি না। উনি বলতেছেন, তোরা কি বলিস যে ওয়াজ মানুষ বুঝতেছে না? আমি তো দেখতেছি মানুষের সিনায় সিনায় হেদায়েতের নূর প্রবেশ করতেছে। তো বয়ান শেষ করে ওখান থেকে উঠে গেছেন। ওই মজলিসেই 200 থেকে 250 মানুষ কান্দে গড়াগড়ি খায় আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার? अरे अल्फाज के पेचू में उलझते नहीं दाना, गौवास को मतलब है सदफ से के गहर से। শব্দের মার প্যাচ দিয়ে কাম হয় না,
সাহিত্য দিয়ে কাম হয় না, সুন্দর উপস্থাপনা দিয়ে কাম হয় না, কাম হয় তো দিলের তাল্লুক যদি মওলার সঙ্গে থাকে, এটা কাম হয়। তো আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি করজোড়ে, যে কয়টা কথা বলবো আল্লাহ পাক যেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক রেখে কথা বলবার তৌফিক দান করেন। আপনারাও যেন ওই দিকে তাকাইয়া মনে মনে যেন এই কথা সবার মনের কথা থাকে। মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, তমন্না মুখতসর সি হ্যায় মগর তমহিদ তুলানি। ও মাওলা, আমি যেন আমার কপাল তোমার কদমে রাখতে পারি, আমার দিলটা যেন তোমার ঘর হয়ে যায়। তামান্না মুখতাসর সি হ্যায়, আকাঙ্ক্ষা আমার এই সামান্য, মগর তমহিদ তুলানি, কিন্তু আয়োজন অনেক দীর্ঘ। কয়েক মাস যাবত, কয়েক মাস পূর্বে দাওয়াত দিয়া, এরপরে পোস্টার হ্যান্ডবিল কইরা, মাইকিং কইরা, প্যান্ডেল কইরা, এই যে আয়োজন, এই আয়োজনের মাকসাদ কোনো ফুটানি দেখানো না। এই আয়োজনের মাকসাদ কি? যেন এই এলাকার মানুষগুলোর নামাজি হয়ে যায়, এই এলাকার মহিলারা যেন পর্দানিসীন হয়ে যায়, এখানকার মানুষ যেন সুদি কারবার ছাইড়া দেয়। ও ভাই, এই যদি মাকসাদ হয় তো আল্লাহর কসম, মানুষ যদি 5 জন হয় 10 জন হয়, মাহফিল কামিয়াব। কিন্তু সুললিত কণ্ঠ শুনবো, রাত 1টা পর্যন্ত ওয়াজ হবে, আর মানে করছি একটা কাম, মাহফিল করলাম একটা, ও ঘোড়ার ডিম দিয়ে কিছুই হবে না, এদিকে কিছুই হবে না, হবে এই দিয়া যে এরপরে আমাদের মধ্যে বদল আসবে, এই এলাকার মধ্যে পরিবর্তন আসবে। আমার কথা আমরা রাগ করতেছেন নাকি? একজন হেলান দিয়ে বসে রয়েছে বাসে, এখন সবাই যদি এক কান করে বাস দেওয়া লাগে সম্ভব বলে? এজন্য কেউ হেলান দিবেন না। বলতেছি কেন কথা দেখেন, আমি তো দিব না, দেনেওয়ালা আল্লাহ। এটা কিন্তু একটা সবক। আমরা যখন মাদ্রাসায় পড়াই, এই দিনই জলসায় যখন আসি, আমি একেবারে ঠিক মুদাররিসের মতো কথা বলি, শিক্ষকতা যেভাবে করি ওইভাবে কথা বলি। তার কারণ আমি কতক্ষণ কানে হাত দিয়ে সুর দিয়ে চলে গেলাম, আপনাদের কি লাভ? 2-4 কথা আপনাদেরকে বুঝাবো। এর জন্য কি দরকার? নবীজির মজলিসের রং দরকার। চলেন তো আজকে আমরা একটু দেখে আসি আমার নবীজির মজলিস কেমন ছিল। বলবো? ও যে একজনের মাথা নিচের দিকে, যে পাগড়ি বান্ধা নিচের দিকে চেয়ে রয়েছে, তার পিছনে একজন নিচের দিকে চেয়ে রয়েছে। হ্যাঁ, এরা মনে করে যে হুজুর দেখতেছেন। একজনও কিন্তু অমনোযোগী থাকবেন না। এই এক এক খানের আদব এক এক রকম। নামাজের আদব, সিজদার জায়গার দিকে নামাজে দাঁড়ায় যদি কেউ চোখ বন্ধ করে সে বেয়াদব, মনে রাখবেন। নামাজে দাঁড়ায় কেউ চোখ বন্ধ করে বেয়াদব। কেন? চোখ খোলা রাখা আদব। মুরাকাবায় বসছে চোখ খোলা, বেয়াদব। মুরাকাবায় চোখ কি করতে হয়? বন্ধ রাখতে হয়। শায়েখের দরবারে বসছে, শায়েখ বলছেন সব চোখ বন্ধ করে বসো, আদব। উস্তাদের সামনে বসছে, উস্তাদ পড়াইতেছেন, নিচের দিকে চাই রয়েছে, এটা বেয়াদব। উস্তাদের চেহারার দিকে তাকাই থাকতে হবে। দিনই জলসা যে বয়ান করবে তার দিকে তাকাই থাকতে হয়, তার দিকে তাকাই থাকতে হয়। কেন? এই চোখ আল্লাহ পাক বানাইছেন, মানুষটা তো দিছেনই 3 জিনিস, মানুষের কিচ্ছু নাই। পরে বলতেছি, মানুষের একটা হলো চোখ, আর একটা হলো কান, আর একটা হলো কলম। এই 3 জিনিস আল্লাহ মানুষের দিছেন। আর অন্য অন্য সব মখলুকরে আল্লাহ পাক সিনার মধ্যে ইলম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত জোরে হয় না এটা শুই না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছি আমার ভাইরা কি মনে করতেছে, না ওনারা বসাতে কেমনে কথা কয় না। আমরা তো একসঙ্গে পড়াশোনা করছি, আপনাদেরই এলাকার সূর্য সন্তান, ওনাদের সাথে। তো আজকে ওনাদের সামনে বসে এমন হয় আমি প্রথম বয়ান করতেছি না, এই প্রথম। তো বলতেছিলাম যে নবীজির মজলিস কেমন, চলেন দেখে আসি। সুবহানাল্লাহ জোরে বলতে বললাম কেন? একটুখানি পাগলামি আল্লাহ পছন্দ করে। তাই এক বুজুর্গ বলেন, হর চে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর চে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও,
তবে একটুখানি পাগল হও। মনে রাখবা, পাগলামি যদি করতে হয় মাওলার সঙ্গে করো। পাগলামি আল্লাহ খুব পছন্দ করেন, কিন্তু নবীজির সঙ্গে কোনো পাগলামি করো না। আমাদের খাজার দল আল্লাহরে বাদ দিয়ে নবীজির সাথে পাগলামি করে। এই খাজার দল কি করে? খাজা মানে জানেননি, মানে খাইয়া চলে যা। এই হলো কি খা যা, এলো কি খাজা। আসলে কিন্তু আসল খাজা খুব দামি। আসল খাজা কত দামি পরে বলবো যদি আল্লাহ সুযোগ দেয়। তো এরা কি করে? নবীজির সাথে পাগলামি করে। শুক্রবার দিন এই লাল সালু একটা টাঙ্গাইয়া ডেক সামনে নিয়ে এমন করে, কেমনে যাব মদিনায়, কেমনে যাব মদিনায়। মসজিদে আযান হইতেছে, আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আযানের আওয়াজ শুনলে সব ছেড়ে মসজিদের দিকে দৌড় দাও, আল্লাহ বলছেন। আর ও কয় কি কেমনে যাব মদিনায়? তখন আযান হইতেছে। তো একজন পাশে দাঁড়ায় কয়, মদিনায় যাওয়ার রাস্তা তো ক্লিয়ার, আযান দিছে, মসজিদে গেলেই মদিনায় পৌঁছে যাবে। তো ও কইতেছে কেমনে যাব মদিনায়, তার মানে ও দেখতেছে দরজা বন্ধ, ওর দরজা বন্ধ। তখন মদিনায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা হলো নবীজি যে তরিকা দিয়েছেন, ওই তরিকায় যে হাঁটে সে দূরে থেকে মদিনায় চলে যায়। আছে দূরে, কিন্তু পৌঁছে যায় কোথায়? মদিনায়। তো খাজারা আল্লাহরে বাদ দিয়ে নবীদের সাথে কি করে? পাগলামি করে। কিন্তু পাগলামি পছন্দ করেন কে? আল্লাহ। এই জন্য হজে যখন যায় হাজিরা, ইহরাম বাঁধলে আল্লাহর কাছে যায়। তা আল্লাহ কয় যে দেখ, এখন কোন সাজুগুজু পছন্দ করবো না আমি, পাগলের মতো থাক। মোষ ছাড়বি না, নখ কাটবি না, এরপরে সাবান দিয়ে ডলবি না, এরপরে তুই পায়খানা কইরা যে ঢিলে নিবি, কিন্তু এরপরে হাত সাবান দিয়ে ধুবি না। এরকম ভাবে পাগল ছাগল যেভাবে থাকে তুই ওইভাবে থাক, এখন কোন সাজুগুজু নাই। কিন্তু যখনই হজ শেষ, মদিনা শরীফ রওনা হয়েছে, এখন খবরদার তোর গায়ের থেকে যেন গন্ধ না আসে, আতর লাগা, মোছা, নখ কাট, ভালো করে গোসল কর, সাজুগুজু কর, আমার মাহবুবের দরবারে যাবি, হায়াতুন নবী ওখানে শুয়ে আছেন, খবরদার কোন রকম বেয়াদবি যেন না হয়। আল্লাহর কাছে যাও, পাগলামি করো। আল্লাহ পাগলামি কত পছন্দ করে। ওই যে ওখানে দাঁড়ায় রয়েছে একদল, চিন্তা করতেছে ও আজ জমলে পরে যাও না, চিন্তা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে ও আজ জমুক পরে যাবো। এখানে কোনো জমা টমার ব্যাপার নাই, সামনে কেউ দাঁড়াই থাকবে না, এসে বসে যাবে। আর দাঁড়াই থাকতে হলে সাইডে চলে যাবে। আচ্ছা, আপনারা পিছনের দিকে তাকাইন না, আপনাদেরকে তাকানোর জন্য আমি কইলাম নিয়ে কথা, এ তো বলছি তাদের জন্য, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ পাগলামি পছন্দ করে। কেমন পছন্দ করে দেখেন। একজন বসে বসে কইতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার চোখে সুরমা লাগাই দিতাম, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার চুল আছড়াইয়া বেনি বইতে দিতাম, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার এমনি এমনি আমি আদর করতাম। যা পারতেছে একা একা বসে বসে বলতেছে। ওই যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, ওই পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম যাইতেছে। মুসা আলাইহিস সালামের কানে আওয়াজ গেছে, উনি ডাক দিচ্ছেন, এই বেটা আহাম্মক কোথাকার, গাধা কোথাকার, তুই কি বলতেছিস? আল্লাহর চুল বইটে দিবি, সুরমা লাগাই দিবি, আজে বাজে কথা বলতেছিস। এখনো কই কি, আল্লাহ আমি তো আপনারে চিনি না, উল্টা পাল্টা কি কইছে, আমারে মাফ করে দাও। কান্দা শুরু করছে। যখন কান্দা শুরু করছে, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে। ও মুসা, জি মালিক, আমার বান্দা আমার সাথে গল্প করতেছিল, আমি কত মজা নিয়ে শুনতেছিলাম, তুই আমার বান্দারে আমার থেকে আলাদা করলি কেন? ওহী না দিল, ওহী আমদ সুয়ে মুসা আজ খুদা বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসলে করদন আমাদি নাই বরায়ে ফসলে করদন আমাদি। পাগল যদি হবার নাও পারো, পাগলের সূরত ধরো। পাগলের সূরতটাও আল্লাহর কাছে বড় পছন্দ। এজন্য সুবহানাল্লাহ, এটা কি পাগলের সূরত হইল নাকি? পাগলের সূরত একটু জোরে সোরে সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে কমপক্ষে আমলনামায় 70টা নেকি লিখে দেওয়া হয়। এইটা সুবহানাল্লাহ ডকমত হইল না, মনে হয় সব শীতে জমে গেছে, শীত তো আসেইনি। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাজা বানাইনি, তার কারণ আমি তো নিজে মরা, আপনারা একটু তাজা থাকলে আমার জন্য সুবিধা হবে। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা পাগলামির সূরতও পছন্দ করেন। তার এক হাদিস শুনেই আপনাদেরকে। নবীজি মসজিদে বসে বসে কাঁদতেছেন, নবীজি, সাহাবীরা চারপাশে বসা, তারাও কাঁদতেছে। এখন আমরা তো কান্দা দেখলেই কান্দি,
অন্যরা কানতেছে দেখে কান্না এসে যায়, আমারও এসে যায়। ওই দিন শুক্রবারে একটু বয়ান করতেছিলাম, এই শুক্রবারের আগের শুক্রবারে, তো আমার সামনে বসা একটা ছেলে 14-15 বছর বয়স হবে, তা আমি আখিরাতের কিয়ামতের একটা চিত্র বয়ান করতেছিলাম, দেখি ওই ছেলেটা ফুপাইয়ে ফুপাইয়ে কাঁদতেছে। তোর কান্না দেখে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আমরা তো কান্না দেখলে কান্দি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে দেখেন সবাই কান্দে। উনি মনে মনে বলতেছেন, ওমরের চোখের পানি এত সস্তা না। আগে জাইনে নেই কান্নার কারণটা কি, যদি কারণটা বুঝি সঙ্গত তাহলে কানবো, নাহলে কানবো না। হযরত ওমর তো জিজ্ঞেস করতেছেন এক একজন, কি রে কান্দিস কেন, বল। কান্না পাইলে কানবো, কান্না না পাইলে কান্নার মতো মুখ বানাবো। তো সে কথা কয় না। যাইতে যাইতে নবীজির কাছে গেছে, গিয়ে ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন বলেন। কান্না পাইলে কানবো, কান্না না পাইলে কান্নার মতো মুখ বানাবো। মালিকের পক্ষ থেকে মেসেজ আছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বলে দাও, যদি আমার সামনে হাত উঠাইয়া আমার দরবারে আইসা আমার নাম নিয়া কান্না আসলে কানবে, কান্না না আসলে কান্নার মতো মুখও যদি বানায়, তো আমি আল্লাহ ওইটাকে বাস্তব কান্না ধরে তার গুনাহ খাতা মাফ করে দেব। নবীজি বলতেছেন, ইবকু, কান্দো, ফাইনলাম তাবকু ফাতাবাকাউ, কান্না যদি না আসে কান্নার মতো মুখ বানাও। বোঝা গেল সূরা তো আল্লাহর কাছে পছন্দ। হ্যাঁ, এখন আমরা তো বাস্তব পাগল না, পাগলের রূপও কি ধরা যাবে না? তাই যখন একটু আল্লাহর নাম আসবে জোরে সোরে সুবহানাল্লাহ বলা যাবে না? যাবে? আচ্ছা, তো একটু মাঝে মাঝে বইলেন। তো বলতেছিলাম যে নবীজির মজলিসটা কেমন ছিল সেটা বইলে পরে আমি কথা শুরু করব। আর নবীজির মজলিস কেমন ছিল এটাও তো কথাই না, কথা কয় না, দেখি কথা তো অনেক দামি কথা। নবীজির মজলিস কেমন হইতো, এই মাথা কিন্তু কারোর জন্য না নড়ে, মাথা নড়বে না, আমার দিকে চেয়ে থাকে। নবীজির মজলিস কেমন ছিল, পুরো মসজিদ ভরে থাকতেন সাহাবায়ে কেরাম, আগে পুরো মসজিদ ভরা। নবীজি তার হুজরা শরীফে আছেন, সাহাবায়ে কেরাম দক্ষিণ দিকে মুখ দিয়ে বসা, দক্ষিণ হলো কিবলা মদিনা শরীফ থেকে, দক্ষিণ দিকে মুখ দিয়ে বসা। নবীজির হুজরা শরীফ হলো বাম দিকে, পূর্ব দিকে, বাম দিক হলো পূর্ব দিকে। তো ওই বৈশা বৈশা কোরআন শরীফ পড়তেন, কেউ নফল নামাজ পড়তেন, কিন্তু খালি চোখের বাম চোখের কোণা নবীজির দরওয়াজায় গিয়ে লেগে থাকে, যে দরওয়াজা কখন খোলে। হঠাৎ করে দরওয়াজা ওপেন হইতো, দরওয়াজা ওপেন হইতো, তো নবীজির চেহারা মোবারক সামনে আসলে ওই চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। এটা কোনো গল্প চলবো না, এটা একেবারে বাস্তব। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুই হারাই গেছে, সুই কাপড় ছিলাবে, সুই তালাশ করে পাইতেছেন না, টোকাইতেছেন এমনি অন্ধের মতো। রুমের মধ্যে বাতিও নাই, টোকাইতেছেন পান না। নবীজি নামাজ শেষ করে রুমে ঢুকছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির চেহারার আলোতে পুরো রুম এতটা আলো ঝলমল হয়ে গেল যে আমি সুই পর্যন্ত তালাশ করে পেয়ে গেলাম। তো চেহারা কি ছিল, এত সুন্দর ছিল। তো ওই সুন্দর চেহারা, দরওয়াজা খুলতো, নবীদের চেহারা সামনে আসতো, পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত, সাহাবীরা সব চৌকান্ন হয়ে বসতেন। নবীজি সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা যার যার জায়গায় বসে থাকতেন। খাজারা কয়, নেদায়ে গায়েবায়ে বারবার के ताज़ीम मोहम्मद जी उठ गए जो सामने से खिताब। গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত, নবীজির সম্মানে দাঁড়াও, যে দাঁড়িয়ে গেছো সে সামনের থেকে বলো। আপনারা বললেন না, আমি একা একা বলতেছি, ইয়া নবী দেখছো তো, না করছি তাও কয়, কি বলে, ইয়া নবী সালাম আলাইকা। শব্দটা, বাক্যটা শুদ্ধ হলো ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এটা হলো শুদ্ধ। আর পরে কেমনে আপনারা জানেন আমার থেকে ভালো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা।
কি ব্যাপার? ও নবী আপনার উপর সালাম। মৌলানা মুহাম্মদের রাস্তা দিয়ে হাইটা যায়, এলাকার কোন যুবক ডাক দিছে, হুজুর। হুজুর ফিরে তাকাইছে, আসসালামু আলাইকুম। হুজুর কি কবে? বেয়াদব, তুই মানে ডাক দিয়ে সালাম দিস? ইমাম সাহেব রাস্তা দিয়ে হাইটা যায়, কোন মুসল্লি ডাক দিছে, ইমাম সাহেব হুজুর তাকাইছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব কি কবে? এতদিন তোদেরকে কি শিখাইলাম রে, এত বড় বেয়াদব হইলি, আমারে ডাক দিয়ে সালাম দিস? এমপি সাহেব রাস্তা দিয়ে হাইটা যায়, কোন নেতা কর্মী ডাক দিল, বস। এমপি সাহেব তাকাইছে, আসসালামু আলাইকুম। এমপি সাহেব কি কবে? বেয়াদব কবে না? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, এমপিরে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়? ইমাম সাহেবকে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়? মুফতি মুহাম্মদ আলী সাহেবকে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়? দো জাহানের বাদশা, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর পরে যিনি সেরা, তারে ডাক দেয়, ও নবী আপনার উপরে সালাম। এটা কতটুকু আদব আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি। ও নবী আপনার উপরে সালাম, যেখানে আল্লাহ নিজে সালাম দেয়। সালাম দেয় কে? কোথায় নিয়ে? আর সে আজিমে নিয়ে সামনে বসাইয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। দোস্ত, তোমারে সালাম দেওয়ার জন্য আমি আমার কাছে নিয়ে আসছি। সামনে নিয়ে বলতেছে, আসসালামু আলাইকা, তোমার উপরে সালাম। আইয়ুহান নবী পরে, ডাকটা পরে, সালামটা আগে। আর আমি বলতেছি, ও নবী আপনার উপরে সালাম। কতটুকু এটা মানে সঠিক, যার যার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। তো বলতেছিলাম, নবীজি ঢুকতেন সালাম দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা যার যার জায়গায় বসা, কেউ দাঁড়াইতেন না। নবীজির সম্মানে কোন সাহাবী দাঁড়াইতেন না। কত বড় বেয়াদব সাহাবীরা না? সাহাবীরা কত বড় বেয়াদব যে নবীজিরে দেখে দাঁড়াইতেন না। আরে নবীজি, সাহাবীরা বলেন মনে চায় দাঁড়াই, কিন্তু নবীজি বলেন তোমরা দাঁড়াইলে আমি কিন্তু রাগ হব। নবীজি বলতেছেন, তোমরা যদি আমারে দেখে দাঁড়াও তা আমি রাগ হব। তো নবীজি যাতে রাগ না হন, কোন সাহাবী দাঁড়াইতেন না। নবীজির জীবদ্দশায় জিন্দা নবীকে দেখে দাঁড়ান না। আর আমি এখানে বসে চেয়ার একখান পাইতে কাস্তে পড়া কাপড়টার উপরে দিয়া মনে মনে বলি, আমি দুরূদ পড়লে নবীজি সেখানে হাজির হয়ে যাবে। এত সস্তা নবী, এত সস্তা নবী। তো নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা একরাম সালামের জবাব দিয়ে যার যার জায়গায় বসা। এবার নবীজি ভিতরে ঢুকবেন, সাহাবীরা রাস্তা করে দিতেন। নবীজি ধীরে ধীরে হেঁটে হেঁটে মিম্বরে যাইতেন। আমার যদি ভুল না হয়, অনুমান যদি সঠিক হয়, এই যে কথার কথা নবীজির হুজরা আর মিম্বর হলো এই প্যান্ডেলের শেষ মাথা। প্যান্ডেলের শেষ মাথা এই এতটুকু জায়গা ধীরে ধীরে হাইটে গেলে কমপক্ষে 1-1.5 মিনিট লাগার কথা, ধীরে ধীরে গেলে। কিন্তু নবীজি হাঁটতেন ধীরে ধীরে, সাহাবীরা দেখতেন 5 সেকেন্ড 6 সেকেন্ডের মাথায় নবীজি মিম্বরে গিয়ে হাজির। কি ব্যাপার? আমার নবীজি যখন হাঁটা দিতেন, আল্লাহ পাক জমিনকে পেঁচাইতেন। এক কদম এখানে পড়ে, আর এক কদম পড়বে এই জায়গা, পড়ে গিয়ে ওই জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাঝখান থেকে কয়, বাকিরা গবেষণা করে, না জানি ভুল হয়ে যায়। এটা কোনো ভুলের জিনিস বলেন না সুবহানাল্লাহ। নবীজি মিম্বরে গিয়ে বসতেন। দেখেন মিম্বরে গিয়ে বসতেন কিভাবে। আমরা তো সুযোগ পাইলেই প্রধান অতিথিরা দাওয়াত দেই, চেয়ারে বসে বসেই বেয়াদবি নেবেন না, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠে দেয়, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠে দেয়, ঠ্যাং লম্বা করে দিয়ে বসে। আমার নবীজি মিম্বরে বসে কোনোদিন পায়ের উপরে পা উঠেন নাই, 2 পা গুটাইয়া রাখতেন। একবার এক সভাপতিরে দেখি আমার পাশে বসা কাপাসিয়া, তো চেয়ার থেকে একটু সামনে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠে। আমি বললাম যে আপনি ঠ্যাং খান না? বললাম ঠ্যাং নামা, ঠ্যাং নামাইছে। এরপরে বললাম যে চেয়ারটাকে একটু পিছনে সরে, ওই দিকের মানুষের দেখতে কষ্ট হয়, তো চেয়ার পিছনে নিচ্ছে। একটু পরে দেখি তাকাইয়া উনি নাই। তো মনে মনে করলাম যে আল্লাহ মেলাদের পরে একটা সওয়াবের কাম করলাম, কারণ এরকম একটা অহংকারী লোকের এরকম চিকিৎসা করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছিল। তো আমার নবীজি কোনোদিন পা লম্বা করে না, পা গুটাই রাখে। যারা সামনে আসতো তাদেরকে নবীজি ইজ্জত করতে, নবীজি ইজ্জত করতে পারে। মেরে মুহতারাম ভাইও তো বসতেন কিভাবে দেখেন, আমার 2 হাতের 5 আঙ্গুলকে 5 আঙ্গুলের সঙ্গে এমন করে লাগাই না, এরকম বসতেন। মাঝে মাঝে 5 আঙ্গুলের সাথে 5 আঙ্গুল এমন করে মারতেন, অভ্যাস আজও পর্যন্ত সংরক্ষিত।
নবীজি মিম্বরে বসে কোন কোন সময় এই ডান হাতের তালুর উপরে ঠুকনি টাকাই এমন করে বসে, কখনো কখনো ডান হাতের কবজি এমন এমন করে। ও আল্লাহ, কত বড় ভাগ্যবান উম্মত আমরা যে দাউদ আলাইহিস সালামের উম্মত তার জাবুরকে ধ্বংস করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মত তার তাওরাতকে শেষ করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মত তার ইনজিলকে লন্ডভন্ড করে ফেলছে। আর আমার নবীজির উম্মত কোরআন তো কোরআন, কোরআনের নবী, নবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য, তার ইজ্জত রক্ষার জন্য জাহেল জুহালা পাবলিক এই যুবকরা পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে আজও পর্যন্ত প্রস্তুত আছে। এই উম্মত কতটা ভাগ্যবান। আজ আমরা এই মিম্বরে বসে বলতে পারতেছি যে ও ভাই বলেন তো, আমি তো আমার বাপরে, আপনি আপনার বাপরে কত দেখছেন, কিন্তু কেউ বলতে পারবেন যে নবীজির আপনার বাপের কোন সময় থেকে দাড়ি পাকা শুরু হয়েছে, কয়টা দাড়ি পাকছে। কিন্তু নবীজির সাহাবীরা নবীজির দাড়ির পাকন শুরু হয়েছে কবে, কয়টা পাকছে, কয়টা গুনে গুনে, একজন প্রায় 18টা, একজন প্রায় 19টা, একজন প্রায় 21টা। এও পর্যন্ত উম্মত কি করছে, সংরক্ষণ করে রেখে দিয়েছে। তো নবীজি মিম্বরে বসতেন, নিচের দিকে তাকাই, সাধারণত চোখ তুলে উপরের দিকে তাকাইতেন না, কথা বলা ছাড়া। এমনি বসে থাকলে নিচের দিকে চেয়ে যেতেন, নিচের দিকে যখন চেয়ে থাকতেন সব চতুর্দিক থেকে হাওয়া করে দেখতে পেতেন। যখনই নবীজি চোখ তুলতেন সব চোখ নিচে করে দিতেন, চোখে চোখ কেউ রাখতে পারত না। দুইজন চোখে চোখ রাখতে পারতেন, একজন আবু বকর, একজন ওমর, এই দুইজন চোখে চোখ রাখতে পারতেন, আর কেউ পারত না। তো নবীজি বয়ান করতেন, যখন বয়ান শুরু করতেন তো বলতেন আল্লাহ, কান খুলে শোনো, মনোযোগ দিয়ে শোনো, চৌকান না হও। সাহাবীরা সব প্রস্তুত হয়ে যেত। কেমন প্রস্তুত? হযরত আলী বলেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। তো মরা গাছ নড়ে, বলেন মরা গাছ নড়ে না। আপনারা যদি নড়ে না, আমি কথা বলি কেমনে হবে না, মুসলিম মজলিস তো হবে না। আর এক সাহাবী বলেন, কান্না আলা রুসিহিম মুত্তাইর, মনে হইতো যেন মাথায় পাখি বসা। এই প্রসঙ্গে আমার এক ঘটনা মনে পড়ে গেল। একবার মক্কা শরীফে মিসওয়াক কিনতেছে, তো মিসওয়াক কেনার সময় আমার পাঞ্জাবের এখানে পড়লো একটা প্রজাপতি। তো বুঝেন আপনারা, আমরা আমাদের গ্রামের ভাষা বলি পদ্মা, কিন্তু আপনারা অন্য কোনো ভাষায় বলেন কিনা জানি না, বাংলায় প্রজাপতি বলে। প্রজাপতি একটা পড়ছে, তো আমি মিসওয়াক কিনছি, কিনে নিয়ে হোটেলে ঢুকছি, নড়ে না। আমি আর নাড়াই না, মনে মনে বলি মক্কা শরীফের প্রজাপতি, আমি আজকে মদিনা শরীফ রওনা হবো, যদি ওরে সাথে নিয়ে যাওয়ার পরে আমি পাঞ্জাবিও খুলতে চাই না, কিন্তু জুমার দিন গোসল করতে হবে, খুব কষ্ট করে পাঞ্জাবি এমন ভাবে খুলছি যেন নাড়া না। দেখি যে আর নড়ে, গোসল করে পাঞ্জাবি গায়ে দিছি, আস্তে আস্তে ও আমার বুকে এসে করেছে। এরপরে জুমার নামাজ পড়তে গেছি, খুতবা শুনছি, ও আমার পাঞ্জাবি বুকে বসে যায় না। আমিও খুব লক্ষ্য রাখি, নাড়াচাড়া দিই না, মাঝে মধ্যে দেখি। 5-6 ঘন্টা মক্কা শরীফ থাকলাম, নড়ে নাই। মদিনা শরীফ রওনা হয়েছি, গাড়িতে উঠে দেখি আমার এখানে বসে। এরপরে গিয়ে হোটেলে একটু খাইতে নামছি, বাতাস লাগছে, তখন উড়ে গেছে। ও মনে মনে ভাবছে যে আমার মক্কা শরীফের থেকে নিয়ে যেতেছে, আমি মক্কা শরীফ ছাড়বো না। আমি 6-7 ঘন্টা এত এড়াচ্ছিলাম যেন ওর একটু নাড়া না লাগে, নড়লেই উড়ে যাবে। মেরে মোহতারাম ভাইও, সাহাবীরা নবীজির সামনে বসতেন এমন ভাবে মনে হয়তো যেন মাথায় পাখি বসা, নড়লে বুঝি উড়ে যাবে। এই বসতেন এমন কথা শুনতেন 4 দিন নিয়ে, শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। কয় গুণ? 4 গুণ। শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। এই 4 গুণ নিয়ে শুনতেন। তো ওই মজলিস থেকে ওঠার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ আসতো, মাহবুব তোমার সামনে যারা বয়ান শুনছে তাদের নাম আমি আল্লাহ জান্নাতীদের লিস্টে লিখে ফেলেছি। বদলানোর সিদ্ধান্ত নিত তারা। আমরা তো বয়ান শুনি অনেক, কিন্তু বদলানোর সিদ্ধান্ত নেই না। কে কে রাজি আছে আজকে ইনশাআল্লাহ বদলানোর সিদ্ধান্ত নেব? ইনশাআল্লাহ। আপনি হাতগুলা কবুল করেন। এইভাবে হাত উঠে রাখলাম না, কতক্ষণ আর একটু উঠেন। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলা কবুল করে নাও।
হুজুর ডাইনে তুমি হাত উঠে মনে মনে বলি এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি? এরকম হাত উঠিয়ে রাখলে মাঝে মাঝে এমন হয় রব্বুল আলামিনের কুদরতি হাত ওই হাত ধরে ফেলে। আল্লাহ যদি ধরে ও আর ছুটতে পারবে? আল্লাহ যারে ধরবে তাহলে জান্নাতে নিয়েই ছাড়বে। তো এইরকম ধরে টরে নাকি আল্লাহ হাত? এক বুজুর্গ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার মজলিসে একজন বয়ান শুনতেছে, বয়ান শুনবে না তো বউ কইছে যাও না একটু শোনো। বয়ান শুনতে গেলেই বুড়ে আমারে নামাজের ওয়াদা করাবে, বুড়ে আমারে নামাজের ওয়াদা করাবে। এটা শীতকাল, এই শীতকালে ওযু করা আমার পক্ষে সম্ভব না। এই যুবকরা বাবারা কান খুলে শুনো, তোমাদের আয়োজন ভালো করে শুনো। এই গেলেই আমারে নামাজের ওয়াদা করাবে, আর এই নামাজের ওয়াদা করা আমার পক্ষে সম্ভব না, তার কারণ শীতকালে ওযু করা সম্ভব না, ওযু ছাড়া তো নামাজ হয় না। তো বউ কয় কি যে দেখো একটু যাও না, আল্লাহর ওলি কাছাকাছি আইছি, একটু বয়ানটা শুনে আসো। কয় যাবার পারি, শর্ত হলো নামাজ কিন্তু পড়বো না। বউরে তো বউ বলে ঠিক আছে তোমার নামাজ পড়া লাগবে না। তুই আমার নামাজের কথা বলবি না? তোকে না বলবো না, তুমি যাও। তো গেছে যে মাঝখানে বসে তন্ময় হয়ে বয়ান শুনছে। ওই বয়ান তো আর কানে হাত দেওয়া বয়ান না, সুর তুর না, সাদামাটা কথা, কিন্তু কথা যখন বলতেন তো ওই কথার মধ্যে নূর থাকতো। তো ওই নূরানি বয়ান বসে বসে শুনছে মনোযোগ দিয়া। বয়ান যখন শেষ, তো বয়ান শেষে সব পাগলের মতো বলতেছে হুজুর আমাদেরকে মুরিদ করেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে মুরিদ হওয়া, সুবহানাল্লাহ কি কারবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যৌবনে স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছেন। হাত ধরছেন কে? নবীজি। নবীজি হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিয়ে বলতেছেন যে এই ছেলেটারে তোমার হাতে দিয়ে গেলাম, ওরে মানুষ করে দিও। এই স্বপ্নে দেখছে। এই স্বপ্নে দেখার পরে ঘুম ভাঙার পরে এই বুড়ারে তালাশ করা শুরু করছেন। তালাশ করছেন কয়দিন? 3 দিন, 3 মাস না, 3 বছর তালাশ করছেন। 3 বছর তালাশের পর এক মক্তবে গিয়ে দেখেন বুড়া বসে বসে পড়াইতেছে। দেখে এই তো সেই বুড়া। সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বুড়া সালামের জবাব দিয়ে বসে বসে কয় তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বোঝে নেই সবাই কথাটা। বুড়া বলতেছে যে তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। হাদিস সাহেব মনে মনে কয় যে ব্যাপার কি, আমি স্বপ্নে দেখছি, বুড়া জানলো কেমনি? তা তো স্বপ্ন খালি আমিই দেখি নেই, বুড়াও এর সাথে শরীক আছে। কন্যা আল্লাহু আকবার। তো এরপরে বুড়ারে কয় হুজুর আপনি আমারে মুরিদ করেন। বুড়া মনে মনে কয় আয়, আমি তো 3 বছর যাবত তোর অপেক্ষায় আছি, আয়। তা কাছে গেছে, কাছে যাওয়ার পরে হাতে হাত দিছে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করার পরে উনি কি কি করছেন আল্লাহ জানে। এরপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কি হয়েছে তার বলার দরকার নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির বেটা হলো আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গুহি, এই সবগুলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সন্তান। দারুল উলুম দেওবন্দ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ফয়েজ। আজকে আপনাদের এখানে যে দ্বীনি জলসা হইতেছে ওনার ফয়েজ, এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তো সবাই কইছে হুজুর মুরিদ করেন। তো ওনার কান দিয়ে একটা রুমাল থাকতো। তো ওই রুমাল এখন তোমার মাথায় বান্ধা, তারপরেও খুলে দেখাই কান্দে রুমাল থাকতো। তো কান্দে রুমাল থাকলে মাঝে মাঝে জজবা আসতো, জজবা আসলে পরে মাথায় পেঁচে, আর মাথায় পেঁচে লাভ দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না। দেওবন্দীদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দাঁড়াইয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন দাঁড়াইয়া মিলাদ পড়া, কিয়াম করা বেদাত, উনি ফতোয়া দিয়েছেন। তো হযরত রশিদ আহমদ গঙ্গুহি একদিন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খানকায় ঢুকছেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জজবা আসছে, নিজের কাঁধের রুমাল নামাইয়া রশিদ আহমদ গঙ্গুহির মাথায় পেঁচাইয়া দিয়েছেন। রশিদ আহমদ গঙ্গুহি দাঁড়াইয়া, যিনি পড়েন কিয়াম করা বেদাত, উনি দাঁড়াইয়া বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লম্বা টাইম সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার শায়েখ তো কিয়াম করে, আমি তো কিয়াম করি না। হাদিসে আপনি কিয়াম করতে নিষেধ করেছেন, হাদিস মানবো না শায়েখে মানবো। আওয়াজ আছে রশিদ আহমদ তুমি হাদিসের উপর আমল করো। বুড়ারে কিছু বইলো না। বুড়া যখন রুমাল তার মাথায় বাঁধে তখন সে আমাকে দেখতে আরম্ভ করে দেয়। এই রুমাল গুলো ওই কারামতি রুমাল। কোথায় আব্বাস, কোথায়
কোথায় গাব গাছ, কোথায় লিয়া কোদালি, কোথায় জুতার কালি, ভাইও কোথায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আর কোথায় তোমার খাদারা ওই রুমাল, কেমন রুমাল? খাদে মাইসা কানে কানে বলে হুজুর মেহমান খানায় মেহমান অনেক, রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য, কি করি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, কারো কাছে বলিস না, আমার রুমাল নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিজ দিয়ে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। খাদেম রুমাল নিয়ে যায়, রুটি তরকারি ঢাকে, নিজ দিয়ে টানে বের করে আর খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সব মেহমান পেট ভরে খাওয়াইয়া বিদায় কইরা রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রইছে। তো ওই রুমাল কেনা ধরতে চায়, বলেন তো কেমন রুমাল? যখন সবাই বায়াত হইতে আগ্রহী, তো উনি চাইলে মারছেন, ধর, কে ধরবে? এবার সামনের থেকে যারা ছিল তারা রুমাল ধরছে, রুমাল শেষ হয়ে যায়, রুমালের সাথে রুমাল গিরে দেয়, আর একটা রুমাল গিরে দেয়, আর লম্বা হয়, লম্বা হইতে হইতে ওই পাগলের কাছাকাছি যায়, যে তার বিবিরে বইলে আসছে নামাজ কিন্তু পড়বো না। মনে আছে তো কি বলতেছিল? নামাজ কিন্তু পড়বো না। ও মনে মনে কয়, ধরা তো পড়লাম, কি করা যায়? ও লাভ দিয়ে দাঁড়াই গেছে, ভিতর সাদা, মনে রাখবেন, তার ভিতর সাদা, ভিতরে কোনো আবর্জনা নাই, কোনো ভান্ডারি, কোনো খাজার আবর্জনা যে ভিতরে না নিয়া আলেমদের দরবারে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনা হেদায়েতের নূর দিয়ে আলো ঝলমল বানাইয়া দিবে। কিন্তু যে ভিতরে আবর্জনা নিয়ে যাবে সে কিন্তু পাবে না। সে কবে কি, ও মিয়া আপনাদেরকে বলি, এইটা ভরা, মনে করেন কি দিয়া, বালি দিয়া, আরে বালি দিয়া না, মোম দিয়া, মোম দিয়া ভরা, আর মোম দিয়া উপরে আটকানো। এখন যদি আমি এখানে দুধ ঢালি, দুধ যাবে? বলেন যাবে? আমি এখানে যা দিবার চাই যাবে কেন? আটকানো। যার সিনার মধ্যে বেদাত, যার সিনার মধ্যে আবর্জনা, ওই আবর্জনা নিয়ে যে আলেমদের দরবারে বসে কোরআনে কারীম তার সিনায় গুতে খায়, গুতে খেয়ে চলে যায়, ভিতরে ঢোকে না। এজন্য আলেমদের দরবারে আসতে আগে দিলটারে খালি করতে হয় যে আমি কিছু বুঝি না। ওই পাগল নামাজ পড়বে না শর্ত লাগাই গেছে, কিন্তু ভিতরে কোনো আবর্জনা নাই। ও বসে বসে বয়ান শুনতেছিল, যখন দেখছে রুমাল তার কাছাকাছি গেছে, লাভ দিয়ে দাঁড়াই বলে, হাজী সাহেব, কি উর্দুতে বলছে, আমি বাংলায় তর্জমা করতেছি, আমি তো আসতে চাইনি, আমার বউ আমার জোর করে পাঠিয়েছে, আমি কিন্তু আসতে সময় বইলে আসছি নামাজ পড়বো না, তা আপনি আমারে মুরিদ করতে পারেন, শর্ত হলো নামাজ পড়বো না। সারা দুনিয়ার মানুষ মুরিদ হয়, তওবা করে, নামাজ পড়বে, ও কয় যে নামাজ পড়বো না, এই শর্তে মুরিদ করতে পারেন। হাদিস সাহেব কয় কি যে হাত, তুই হাত দে, মুরিদ হ। মনে মনে কয়, নামাজ কি আমি পড়াবো নি, নামাজ তো পড়াবে আল্লাহ। নামাজ কে পড়াবে? তো হাত দিছে, হাত দিয়ে বায়াত হইছে, বায়াত হয়ে যাওয়ার সময় মনে মনে কয়, সমস্যা কি, নামাজ তো পড়া লাগবে না, শীতকালে ওযু তোর করা লাগবে না, বাড়ি চলে গেছে। কিন্তু মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যে হর্ন দিয়ে আওয়াজ বের হয়, বলতেছি আমি ইয়াহইয়া মাহমুদ, মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হয় আল্লাহু আকবার। এটা হলো লাউড স্পিকারের মতো, হর্নের মতো। বলেন তো, আল্লাহ হাইয়া আলাস সালাহ যখন বলা হয়, ওই ডাকটু মুয়াজ্জিনের না, ওটা মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হয়, ডাক দেন স্বয়ং আল্লাহ। হাইয়া আলাস সালাহ, আযানের আওয়াজ কানে গেছে, কানে যাওয়ার পরেই আচ্ছা আস্তে আযানের আওয়াজ কানে গেছে। ও ভাই খুব লক্ষ্য করে মনোযোগ দিস, আযানের আওয়াজ কানে গেছে। এখন ও দেখে কি, কি রে, হাত চুলকা, মুখ চুলকা, মাথা চুলকা, পা চুলকা, পেটও চুলকায় না, পিঠও চুলকায় না, বগলও চুলকায় না, রানের চিপাও চুলকায় না, অথচ চুলকানি হয় মানুষের চিপাই চাপায়। লেকচারাররা যত লেকচার দেয় চিপাই চাপাই কয়, শুনছেন তো আপনারা? কি বলে? চিপাই চাপায়। চিপাই চাপায় ময়লা জমে, চুলকানি হয় চিপাই চাপায়। আর ওর চুলকানি হলো মুখে, মাথায়, হাতে, পায়ে। যত চুলকায় চুলকানি খালি বাড়ে, অথচ চুলকানির নিয়ম হলো কিছুক্ষণ চুলকালি একটু কমে, ওর কমে না, খালি বাড়ে। বলে ব্যাপার কি? মরিদে ইশক পর হ্যায় রহমত খুদা কি, মরজ বাড়তা গায়া জু জু দাওয়া কি। চিকিৎসা যত করে রোগ আরো বাড়ে, যত চুলকায় চুলকানি আরো বাড়ে। উপায়ান্তর না দেখা
এক পর্যায়ে বিবির কাছে গিয়ে বলে, শুনছো নি কি? তুমি তো পাঠাইছিলাম ওয়াজে, ওখান থেকে আসলাম, এই এখন যে শুরু হয়েছে একটা ঝামেলা, কি চুলকা? বলে কোথায়? দেখাইছে হাতে, মুখে, মাথায়, পায়ে, বউরে দেখায়। বউ মনে মনে কয় মাশাআল্লাহ, আর কোন জায়গা চুলকায় না, শুধু ওযুর জায়গায় চুলকায়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওযুর জায়গা চুলকায়, তো বউ মনে মনে বলে মলম লাগছে, এবার লাগছে কিছু। তো বউ চিন্তা করলো যে আল্লাহ, আমি তো ওয়াদা করছি নামাজের কথা বলবো না, তা আমি নামাজের কথা বলবো না, আমি ওযু করাই দিই, আল্লাহ নামাজটা তুমি পড়াইয়া দিও। তো বউ বলতেছে যে এক কাম করো, তোমার যে চুলকানি, ওযু করলে মনে হয় ভালো হয়ে যাবে। ও বলতেছে ওযু করলে মনে হয় ভালো হয়ে যাবে। এখন ওযু কেন? এখন তো চাচা মিয়া গোসল করতে ওরা, যে পরিমাণ চুলকানি শুরু হয়েছে। যখন ওযুর কথা বলছে দৌড় দিয়ে গেছে, ওযু করা শুরু করছে, ওদিক থেকে কুদরতের খেলা শুরু হয়ে গেছে। এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। দুইতে 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 ওযু কমপ্লিট, চুলকানি কমপ্লিট, ভালো। এখন মনে মনে বলে যে ওযুর বইতেই তো শর্ত লাগাইছিলাম নামাজ পড়বো না, সেই ওযুই যখন করা লাগলো শীতকালে, তার নামাজটা বাদ রেখে কি লাভ, যা নামাজটাও পড়ে আসি। এই বলে না বলায় কি, মনে মনে বলে না কেউ বলায়, গেছে নামাজ পড়তে। শুনেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে জামাতের সাথে, নামাজ পড়ে বের হইতে সময় মনে মনে কয় এই শেষ, আর না। রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় তোর চুলকানিও ভালো হবে না। অনেকে আল্লাহ জান্নাতে নেয় ঘর ধইরা, শিকল দিয়ে বাইন্দা। আমার নবীজি বলেন, আমি আশ্চর্য হই কিছু লোক দেখা যাদেরকে শিকলে বাইন্দা আল্লাহ জান্নাতে নিয়ে যায়। তো এখন নামাজের টাইম আসছে, চুলকানি হয়েছে ভালো হয়েছে, ওযু করছে ভালো হয়েছে, নামাজ পড়ে মনে মনে কয় আর না, আবার নামাজের টাইম আসছে, আবার চুলকানি। এখন আর বোর কাছে চিকিৎসা জিজ্ঞেস করে না, চিকিৎসা তো জানাই আছে। ওযু করে ভালো হয় আর নামাজ পড়তে যায়। ও ভাই, কেউ যদি আল্লাহর জিকির করে না, আল্লাহ কেন বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বলে আমার নাম বেশি বেশি নাও, জিকির বেশি বেশি করো। আল্লাহর জিকির যে করে, আল্লাহর মুহাব্বত তার কলবে পয়দা হয়ে যায়। মাওলার কদমে যে সিজদা দেয়, মাওলা পাকের মুহাব্বত তার অন্তরে পয়দা হয়ে যায়। ও জোর কইরা নিজের টাইনা টুইনা নিয়ে মসজিদে গেছে, ওই নামাজ পড়তেছে, প্রত্যেক ওয়াক্তে চুলকানি হয়, ওযু করে ভালো হয়। কয়েক ওয়াক্ত যাবার পর এখন দেখে চুলকানি আর হয় না, কিন্তু সিজদা না দিলে ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, নামাজ পড়া ছাড়া টিকতে পারে না। এখন নিয়মিত নামাজ পড়ে। একদিন বউরে বলতেছে, সিজদার যে কি মজা, কি মজা আমি একদিন বুঝছি, সিজদা দেওয়ার যে কত মজা। আমার অপারেশন হইল, তলপেটে একটা অপারেশন হয়েছিল, ওই অপারেশনের পরে চেয়ারে বসে বসে ইশারা করে করে নামাজ পড়তাম বেশ অনেক দিন। হজও করছি ওই অবস্থায়। তো হজের থেকে আসার পরে এরপরে একদিন আমি সুস্থ হইলাম, সুস্থ হয়ে প্রথম যখন জমিনে সিজদা দিচ্ছি, ওই সিজদা দেওয়ার পরে আমি বুঝছি যে এতদিন যে সিজদা দিতাম, এক এক সিজদা কত দামি ছিল, এক একটা সিজদা যে কত মজা। তো মজা পেয়ে গেছে, সিজদা মজা পেয়ে গেছে, এখন আর নামাজ ছাড়ে না, নামাজ পড়ে। একদিন বউরে বলতেছে, কি বুড়া কি কোনো জাদু টাদু করলো? ওই হাদিস সাহেবের কথা বলতেছে, কোন জাদু টাদু করলো? কেন? কারণ নামাজ তো কাজা হইতেছে না। তো বউ কয় যে আমি কি জানি, তুমি বুড়ার কাছে যাও। গিয়ে হাদিস সাহেবের কাছে বলছে সব ঘটনা খুলে। হাদিস সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম। হাত ধরার মালিক কে? তা আপনাদের হাতটাই না তুই না আমি উঠেছি, ধরার মালিক কে? ও নিশ্চয়ই মনে মনে বলতেছেন, কোথায় হাদিস সাহেব আর কোথায় তুমি, কোথায় লিয়া কোতালি, কোথায় জুতার কালি। মনে মনে বলবেন না, বলাটা কোনো অন্যায় না, এটা বাস্তব। কিন্তু চেয়ার তো আর আমার না। এই চেয়ারে বসতেন হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন ওই বুজুর্গরা, এই চেয়ার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির। এই চেয়ারে যে বসবে তাদের পক্ষ থেকে তখনও কাজ করতেন আল্লাহ, এখনো কাজ করেন আল্লাহ।
এখনো এই চেয়ার থেকে ওই হেদায়েতের নূর কি হয়, বিচ্ছুরিত হয়, এখান থেকে হেদায়েতের নূর ছড়ায়। তাই বললাম যে কে কে রাজি আছি ইনশাআল্লাহ, যে কথাগুলো শুনবো 4 গুণ নিয়ে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা রাজি আছি আবার একটু হাত উঁচা করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, সকলে বলি আমিন। ও মেরে মোহতারাম ভাইও, 4 গুণ নিয়ে শুনলে কি হয়? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। এমন মানে সাহাবীদের সঙ্গে নবীদের মিলামেশা ছিল, এসে বুঝতেই পারতো না। তো এক বুড়া আসছে মসজিদে ঢুইকা আমার দিকে দেখেন এরকম তাকায়, চতুর্দিকে চোখ ঘুরাইয়া এরপরে বলে কি, এমিয়ারা আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মুহাম্মদ কোনজন? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবার চিন্তা করেন তো, আমরা তো কোনো কোথাও গেলে আমার আলাদা চেয়ার দিতে হবে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠিয়ে বসবো, আমি পীর, একটু কাশি কুশি দেব, আলাদা একটা ডেকোরেশন থাকবে পীরের, না? আর নবীজি সাহাবীদেরকে নিয়ে একখানে বসতেন, তো কোনজন নবীজি কোনজন সাহাবী চেনা যাইতো না। সহিহ বুখারী শরীফ, যে বুড়ে আয়েশা জিজ্ঞেস করতেছে, আমি তো বুঝতে পারতেছি না কোনজন নবী কোনজন সাহাবী, তোমরা বলো আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী দেখাই দিয়েছেন, এই বুড়া ওই যে চাইয়ে দেখো, হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, এই যে উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি, যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন ফখরে রাসূল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়া নবীজিরে চিনছে, সবাইকে বাদ দিয়ে নবীজির দিকে আঙ্গুল দিয়ে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম ধরে ডাক দেয়, আল্লাহও নাম ধরে ডাক দেয় না, আল্লাহ পাকও নাম ধরে ডাক দেয় না, নাম রাইখে দিছেন আল্লাহ, মুহাম্মদ, আহমদ, আল্লাহর রাখা নাম, আল্লাহ পাক নিজে নাম রাইখে দিছেন। কিন্তু একটা জায়গায় ও মাওলা পাক তার নাম ধরে ডাকেন নাই। কোরআনে কারীমে যখনই আব্বা জান আদমকে ডাক দিছেন ইয়া আদম, নূহ আলাইহিস সালামকে ডাক দিছেন ইয়া নূহ, মুসা আলাইহিস সালামকে ডাক দিছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, জাকারিয়াকে ডাক দিছেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিছেন ইয়া ইয়াহইয়া, খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। যে নবীর এই ডাক দেওয়ার দরকার, 8 জন নবীর আল্লাহ নাম ধরে ডাক দিছেন, যার নাম ধরেই ডাক দেওয়ার দরকার নাম ধরে ডাক দিয়ে দিছেন। কিন্তু আমার নবীজির আল্লাহ পাক ডাক দিতে গেলে কয় না না না, তোমারে আমি নাম ধরে ডাকবো না। একটা ছোট্ট বাচ্চা নাম রাখছে তার হুসাইন আহমদ, কিন্তু দাদা বলে লাল মিয়া, দাদি বলে সোনা মিয়া, মা বলে বাবু, বাপ বলে খোকা। বলো কেন? ছোট্ট বাচ্চা, সবার আদরের, এক একজন আদর করে এক এক নাম দেয়। রব্বুল আলামিন বলেন, আমার মাহবুব, আমার আদরের নবী, আমি তার নাম ধরে ডাকি না। কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো তাহা, কখনো ইয়াসিন। এক এক সময় মাওলা তার এক এক নাম দেয়, কখনো নাম ধরে ডাকে না। ও মেরে মুহতারাম ভাইও, কেমন শানওয়ালা নবী! আল্লাহ পাক নিজে যার নাম ধরে কখনো ডাক দেন না। কোরআন শরীফ শুরু করছেন আলহামদু, নবীজির নামের অংশ হামিম দাল। প্রথম কসম খাইছেন কোরআন শরীফে, ফালা ওয়া রাব্বিকা, ও মাহবুব তোমার রব্বের কসম। আল্লাহ পাক বলেন অদ-দুহা, তোমার নূরানী চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, তোমার কালো চুলের কসম, কালো জুলফির কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবকে এত ইজ্জত দিবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, মাহবুব আমি কি তোমার সিনা খুলে দেই নাই? আল্লাহ পাক তার সিনার আলোচনা করে। এত শানওয়ালা নবী, মেরে মুহতারাম ভাইও, সেই শানওয়ালা নবীকে একজন সাধারণ লোক ডাক দেয় ইয়া মুহাম্মদ। আরে নাউজুবিল্লাহ পড়েন না, আমি পড়তে বলিনি তো, কেন পড়তেছেন? ডাক দিছে নাম ধইরা। আরে ও তো গেল এক বেশ্যা, সে মসজিদে নববীর পাশ দিয়ে যায় আর বলে কি, খুব তো মেহমান নওয়াজি করেন, আমি যাইতেছি, আমারে তো একটু খাবার দাওয়াত দিলেন না। নবীজিরে বলতেছে বেশ্যা। তো নবীজি বললেন, ও মানে নবীজিরে বিপদে ফেলতে চাইছে, খাওয়াইলে না খাওয়া, জানতো যে খাওয়াবে না, আর না খাওয়াইলে তো বলবে এ কেমন নবী, আমি খাইতে চাইলাম আমার খাবার দিল না। নবীজি বললেন, আসো বসো, নিজের দস্তরখানে বসে দিছে, খাও। দস্তরখানে বসাইয়া
এরপরে ও বলতেছে যে আমি খাবো না, আপনার মুখের থেকে দিলে খাবো। নবীজি নিজের মুখের থেকে লোকমা বের করে দিছেন, ওইটা মুখে দিছে, দেওয়ার সাথে সাথে তার দেল আলো ঝলমল হয়ে গেছে। তো এইরকম সত্তা তারে ডাক দিছে বুড়া, ইয়া মুহাম্মদ বলে, একটু রাগ হন নাই, চেহারার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আমি ইয়াহিয়া মাহমুদরে যদি কেউ এসে এখন ডাক দেয় ও ইয়াহিয়া, আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমার কবে হুজুর, শাইখুল হাদিস, আল্লামা, প্রধান বক্তা, অমুক, এ না কইলে আমি কি রাগ হয়ে যাব? ও ভাই, আমার নবীজির ডাক দিতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একটু রাগ হন নাই। নবীজি বলছেন, হ্যাঁ কি বলবেন বলেন, আমি শুনছি। সে ডাক দিছে গ্রামের মানুষ, গ্রামের মানুষ যেমনি কথা বলে। তো বুখারী শরীফের হাদিসের মানে বাক্য হলো কাদ আজাবতুকা, হ্যাঁ আমি আপনার ডাকে সাড়া দিছি, বলেন কি বলবেন। তো বলে কি যে আমি আপনার একটা প্রশ্ন করব, দেখেন 4 গুণ নিয়ে যদি শোনে আল্লাহ পাক তার সঙ্গে কি আচরণ করে। আমি আপনার সাথে অনেক দূর থেকে আসছি, আমি আপনার একটা প্রশ্ন করব। মনে মনে বলে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার আল্লাহকে পাইতে চাই। কয়টা কথা? 3টা কথা। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। তা আমি আপনারে কয়টা প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়া হবে, রাগ করেন না। নবীজি বলতেছে, নবীজি বললেন, মনে মনে বললেন, আরে আমি কি রাগ করার জন্য আসছি? আমার আল্লাহ তোমাকে রহমত বানাইয়া পাঠাইছে, বলো কি প্রশ্ন করবা করো। প্রথম নম্বর প্রশ্ন, শুনেন তো প্রশ্নটা কেমন। বলতেছে কি, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল হাসানি, বলেন তো কেমন প্রশ্ন। মানুষে বলে আপনি বলে আল্লাহর রাসূল, তো আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আল্লাহ আপনার সত্যি সত্যি রাসূল বানাইছেন? নবীজি দেখলেন বুড়ার তো মতি গতি যেন কেমন, 2 হাত আসমানের দিকে উঠেছেন, ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আসমানের দিকে উঠে বললেন আল্লাহ, নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলছি, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। এখন বুড়া কি কয়, আমার দিকে দেখেন, বুড়ো বলে শুনলাম, চেহারা দেখে তাই মনে হয়, চেহারা দেখে তাই মনে হয়, বিশ্বাস করলাম। এবার বলতেছে কি, বিশ্বাস করলাম, শুনলাম, বুঝলাম, চেহারা দেখে বুঝলাম আসলেই আল্লাহর রাসূল, বিশ্বাস করলাম আপনি আল্লাহর রাসূল। 4 নম্বরে মনে মনে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনি যা বলবেন তাই মাইনা চলবে। কয় গুণ? শুনবো, আমার তো হুজুর ভালো, ওয়াজ সুন্দর, কিন্তু হুজুর আপনার ওয়াজ আপনি নিয়ে যান, আমার শোনার দরকার, শুনেন। কিন্তু সে কি বলতেছে, শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনি যা বলেন সেই অনুযায়ী আমল করব। এরপর দ্বিতীয় প্রশ্ন নামাজ, তৃতীয় প্রশ্ন যাকাত, চতুর্থ প্রশ্ন রোজা, 5ম নম্বর প্রশ্ন হজ। 5টা প্রশ্ন করছে। এই 4টা ফরজ কিনা? নবীজি বলছেন হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে বলছি ফরজ। এবার বুড়া কয় তাহলে আমি যাই। নবীজি বলেন কিছু বলবেন না? হ্যাঁ বলবো তো। বলেন। এখন বুড়া কয় আল্লাহ। যখন সে আল্লাহ বলে তখন মনে হয় 7 আসমানের পর্দা সরে যায়, মনে হয় যেন আরশে আযীমে মাওলা পাকের চোখে চোখ রাখে আর বলে আল্লাহ। বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে, বলে আল্লাহ। আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইয়া, এর উপরে আমি একটুও বাড়াবো না, এর থেকে একটুও কমাবো না। এই কথা বলে বুড়ো হাঁটা দেয়, এখনো মসজিদ থেকে বের হতে পারে নাই। মসজিদেই তার কদম আছে, এর মধ্যে নবীজির জুবান নড়ে ওঠে। নবীজির জুবান যখন নড়ে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আমার মাহবুবের জুবান যখন নড়বে তখন তোমরা মনে কইরো কথা বল বের হয় তার মুখ দিয়া, বলি স্বয়ং আমি আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এবার নবীজি বলতেছেন আফলাহার রাজুলু ইন সাদাকা, এই ব্যক্তি যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে তা না, তোমরা ধইরা নাও ও যেন জান্নাতে পৌঁছে গেছে। মাত্র 3 মিনিটে জান্নাত। এই কথাবার্তায় বেশি থেকে বেশি 3-4 মিনিট লাগছে। 3-4 মিনিটে কোথায় চলে যায়?
জান্নাতে চলে যায়। আরে আল্লাহর কাছে পৌঁছতে 3 মিনিটও লাগে না, 1 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড লাগে? তো কে কে রাজি আছি আল্লাহর কাছে পৌঁছবো ইনশাআল্লাহ? তরিকা শিখে আমল করবো তো ইনশাআল্লাহ? নামান শুনাইতেছি, আল্লাহর কাছে পৌঁছতে কি 1 সেকেন্ডও লাগে না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও। হাজার হাজার বনি ইসরাইলকে নিয়ে। আমার বয়স যখন 15-16 মালিবাগে পড়ি, ওনাদের মনে আছে কিনা জানি না, বৃষ্টি হইতেছিল না। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে মানিক মেয়ে ভিনিউতে বড় ইস্তেসকার নামাজ হলো। ইস্তেসকার নামাজের পরে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন। দোয়া করে ফিরতেছি আর দেখলাম আকাশে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে। হাফেজ হুজুরের দোয়ায় বৃষ্টি হয় আমার চোখে দেখা। নোয়াখালীর এক হুজুরে গিয়ে লোকজন ধরছে, হুজুর বৃষ্টি হয় না, একটু দোয়া করে দেন। হুজুর কয় আর আল্লাহ আর কথা হরে না, বলতেছে আল্লাহ আর কথা হরে না। তোরা সা দেখ দেখ, নিজের পাঞ্জাবি খুলছেন, খুইলা পানিতে ভিজেছেন, না নিংড়ে গিয়া না চিপড়ে গিয়া দড়িতে নাইড়ে দিছে। তো পাঞ্জাবি দিয়ে টপটপ হয়ে পানি পড়তেছে, সবাই দেখে আকাশে মেঘ মুষলধারে বৃষ্টি। মানে বুজুর্গ বলতেছেন তোরা সা সা, আই চাইলাম হাঞ্জাবিটা হুকইতে বলে আল্লাহ দিয়ে দিল বৃষ্টি। এটা উনি রসিকতার ছলে ভিতরে ভিতরে দোয়া করছেন, কাউরে কি করেন নাই, বুঝতে দেন নাই। এটা হলো নাটক করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি বন্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে এসে বলতেছে, আল্লাহ নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, ওনার চাচারে নিয়ে আইছি, আল্লাহ বৃষ্টি দিয়ে যাও। এই দোয়া করছেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরত ওমরের মতো সাহাবী দিয়ে যদি সারা দুনিয়া ভরে যায়, মুসা আলাইহিস সালামের সমান হবে? এমন জলিলুল কদর রাসূল মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও। দেখতে রোদ আরো বাড়ে, আরো বাড়ে। ডাক দিছে, আল্লাহ এমন তো হয় না, আজকে এমন কেমন হইতেছে, বৃষ্টি চাইতেছি, রোদ আরো বাড়তেছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে, মুসা তোমার সামনে যারা বসা দোয়ায় হাত উঠেছে, এর মধ্যে এক কম বক্ত এমন আছে যে 40 বছর পর্যন্ত একটা না আমার নাফরমানি করতেছে, একটা নেকির কামও করে নাই 40 বছরের মধ্যে। ও যতক্ষণ আছে বৃষ্টি হবে না। বলেন তো এবার মুসা আলাইহিস সালামের রাগ কোথায় যায়? এমন রাগী নবী ফিরাউন কোলে নিয়ে আদর করতেছিল, তো ফিরাউনের দাড়ি তো পেট পর্যন্ত ছিল, অনেক বড় দাড়ি ছিল ফিরাউনের। এজন্য দাড়ি দেখে ভুলে যাইতে হয় না। দাড়ি মুনাফিকিও হইতে পারে, লোক দেখানো দাড়িও হইতে পারে। এক লোক পাকিস্তানে এক মাদ্রাসায় পড়াইতো, লম্বা দাড়ি। এরপরে বাড়ি হলো মিশর। তো মিশরে যখন রওনা হয়েছে, তো গিয়া এয়ারপোর্টে গিয়ে দাড়ি চাইছে, ওইটা একটা ইনবিলাপে ভরছে, বইয়ের মধ্যে একটা চিঠি লেখছে মুহতামিম সাহেবের কাছে, মুহতামিম সাহেব আপনাদের খাতিরে আমি দাড়ি রাখছিলাম, এ নিয়ে আমি আর মিশরে গেলাম না, এটা আপনাদের পাকিস্তানে রেখে গেলাম। এ হলো এই পদেরও কি আছে, দাঁড়িয়ে আছে। তো ফিরাউনের দাড়ি ওইরকম দাঁড়িয়ে আছে, ফিরাউনের দাড়ি পেট পর্যন্ত দাড়ি ছিল। তো মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করতো। ওই কাহিনী আমার শোনানোর উদ্দেশ্য না, মুসা আলাইহিস সালামের রাগ দেখেন। তো কোলে নিয়ে আদর করতেছে, জিবরাইল এসে কয় যে মুসা তুমি আল্লাহর জালালী নবী, ফিরাউন আদর করে, খালি আদর খাও, একটু দিয়ে দাও। তো 2 হাত দিয়ে 2 গালে সমানে থাপ্পড় শুরু করছে, এই গালে থাপ্পড়, এই গালে থাপ্পড়। আর শিশু বাচ্চার থাপ্পড়ে কি হয়? এই মাত্র 4-5 দিন আগে আমি বাড়ি গেছিলাম, আমার এক নাতি, ওরে কইলাম যে আমার ঠ্যাং পাড়াই দাও, এতটুকু 3 বছর বয়স। ও আমার পায়ের উপরে উঠে নাচতে শুরু করছে, আমার খুব মজা লাগতেছে, ছোট্ট মানুষ নাচতেছে, আমার মজা লাগতেছে। তো ও থাপ্পড় দিলে তো ফেরাউনের মজা লাগার কথা, কিন্তু ওই থাপ্পড়ে ফেরাউন দেখে গাল টন টন করতেছে। ব্যাপার কি? এ তো জালালী নবী মুসার থাপ্পড়। ও ভাই, যৌবনকালে রাস্তা দিয়ে যাইতেছেন, ফিরাউনের বংশের একজন ক্ষমতার দাপট দেখাইয়া মুসা আলাইহিস সালামের বংশের একজনকে মারতে যাইতেছেন। ক্ষমতার দাপট ওই যুগেও ছিল, এখনো আছে। যারা ক্ষমতার দাপট দেখায় ওরা ফিরাউনের সন্তান, মনে রাখবেন। ক্ষমতার দাপট কোনো ভদ্র লোকে দেখায় না, এরা ফিরাউনের বংশধর যারা, তারা ক্ষমতার দাপট দেখায়। তো ও বলতেছে এই যে আমারে মারে। তো মুসা আলাইহিস সালাম গেছেন, গিয়া দেখেন, আবার রাগ হইেন না, এরকম গিয়ে একটা খুসা দিছে, খুসা ফাওয়াকাজা, কোরআন শরীফের ফাওয়াকাজাহু মুসা, মুসা আলাইহিস সালাম খুসা দিয়েছেন, ও গোটা একদম জায়গায় মরে গেছে। আচ্ছা বলেন, খুসায় মানুষ মরে? হ্যাঁ, আল্লাহ কয় রে খুসা ডাকার চিন্তা করবি না, তোমার মুসার খুসা।
মুসার গুসা। এই রাগী নবী, সেই রাগী নবীর সামনে এমন নাফরমান যার কারণে বৃষ্টি বন্ধ, লক্ষ লক্ষ মানুষ বিপদে। মুসা আলাইহিস সালাম হুঙ্কার দিছেন, এই এমন কে আসিস, বের হ। তো আমার দিকে দেখুন, এমন করে দেখে যে কেউ উঠে না। মনে মনে কয় লোকটা তো আমি, মনে মনে লোকটা তো আমি। এখন মনে মনে বলতেছে উঠলেই তো সবাই চিনে ফেলাবে, বেইজ্জত হয়ে যাবে। আর যদি না উঠি তো লক্ষ লক্ষ মানুষ বৃষ্টির থেকে বঞ্চিত, কি করা যায়? মনে মনে কয় আল্লাহ, শুনেন এখন কি বলে, আল্লাহ কি আসাইতুকা 40 সানা, 40 বছর তোমার নাফরমানি করলাম। ফাআমহালতানি ওয়া সাতারতানি, তুমি আমাকে সুযোগ দিয়ে রাখলা, ঢাইকা রাখলা, কাউকে জানতে দাও নাই। আজ যদি আমি এখানে উঠি বেইজ্জত হয়ে যাই, না যদি উঠি তাহলে মানুষ বৃষ্টি থেকে বঞ্চিত হয়। মাওলা আমি তওবা করতেছি, আর তোমার নাফরমানি করব না, তুমি আমারে মাফ করে দাও, বৃষ্টি দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম দেখতেছেন আসমান ভরা, আকাশ ভরা মেঘ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, গুনাহ তো হবে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আল্লাহ। কি রে মুসা, কমিনে তো বের হয় নাই, বৃষ্টি কেন হয়? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার ওসিলায় বৃষ্টি দিছি। মুসা আলাইহিস সালাম মনে মনে কইছে, আল্লাহ এইটা কি কও, নেককারদের ওসিলায় রহমত আছে, 40 বছরের নাফরমান তার ওসিলায় আবার বৃষ্টি হয়। বুঝতে পারলাম না ব্যাপারটা, রব্বুল আলামিন কি হইল? আল্লাহ পাক বললেন, আমার সাথে আপোষ হয়ে গেছে। কি আপোষ হয়েছে? আমার বান্দা তওবা করে আমার কাছে মাপ চাইছে, আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিছি। আমি তো বলতে লাগলো কয়েক মিনিট এই কথাটা, কিন্তু তার মনে মনে এরাদা করতে 1 সেকেন্ডও লাগে নাই। ওই 1 সেকেন্ডের মধ্যেই আল্লাহর বন্ধু হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই লোকটাকে আমার একটু দেখতে মনে চায়। আজ কয়েক লক্ষ বছর, ধরতে গেলে প্রায় লক্ষাধিক বছর পরে আমি তার আলোচনা করতেছি, কিয়ামত পর্যন্ত তার আলোচনা হবে, আন্তর্জাতিক হিরো। কিন্তু নাম আমিও জানি না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। শুধু জনৈক বনি ইসরাইলের এক ব্যক্তি, বনি ইসরাইলের জনৈক ব্যক্তি, নাম তার জানা যাবে না। কেন? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ওই লোকটাকে আমার একটু দেখতে মনে চায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মুসা 40 বছর পর্যন্ত আমার শত্রু ছিল, তখন তো তোমারে জানতে দেইনি। আজ তো সে আমার বন্ধু হয়ে গেছে, আজ আমি কেমন করে তোমারে জানতে দিব? আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। রাজি আছি তওবা করতে? হ্যাঁ রাজি আছি তো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করছি শুধু সাদামাটা তরজমা করব। আল্লাহ পাক কি বলেন, এই তোদেরকে দুনিয়ায় পাঠাইছি সীমিত কিছু সময়ের জন্য, মঞ্জিলে মকসুদ আমি আল্লাহ, আমারে তালাশ করার জন্য দুনিয়ায় পাঠাইছি। মুরগির বাচ্চা ডিমের মধ্যে থাকে 21 দিন, মুরগির পেটের নিচে থাকে, তা দেওয়া হয়। 21 দিন পরে ফুইটা বের হয়। বের হওয়ার পরেই আজ পর্যন্ত কোন মুরগির বাচ্চা আগুনে ঠোঁট দিছে? বলেন, আগুনে ঠোঁট দিছে? আগুনে ঠোঁট দেয় নাই। আজ পর্যন্ত কোন মুরগির বাচ্চা বিষ খায় নাই, নিজে কোনো অখাদ্য খায় না, কুখাদ্য খায় না, আগুনের মধ্যে ঠ্যাং দেয় না, গরম পানিতে ঠোঁট দেয় না। ছাগলের সামনে আপনি নিয়ে গোশত ভুনা করে দেন, ভুনা গোশত একটু খাও সোনামণি, ছাগল আর একদিকে মুখ ঘুরাইয়া নিবে। কেন? না খাবো না। কেন খাবি না? পরে কইতেছি। বাঘের সামনে নিয়ে আপনি ঘাস মধু মাখাইয়ে দেন, মধু মাখানো ঘাস, পনির লাগাইয়ে দিছি, মাখন লাগাইয়ে দিছি, খাও। বাঘ আর একদিকে মুখ দিবে, হয়তো ওরে কামড়াবে। তুই ঘাস কেন আনছিস আমার সামনে? ও মেরে মুহতারাম ভাইও, বাঘরে জিজ্ঞেস করি কেন খাও না? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি কি খাবো, কি করব, আমার কি কি করণীয় আমার মাওলা আমার সিনায় নাজিল করে দিছে। আমি কারো কাছে ঠেকানা, কারো থেকে আমি এলেম নেই না, হেদায়েত কারো থেকে আমি চাই না, ভিক্ষা চাই না। আমার হেদায়েত দেনেওয়ালা স্বয়ং আমার আল্লাহ। মুরগির বাচ্চা, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক সব মখলুকের সিনায় সিনায় এলেম দান করে দিয়েছেন, নূর দিয়ে দিয়েছেন। ওই নূর দিয়ে সে পথ চলে, কারো কাছে ঠেকানা। আর মানুষের বাচ্চা জন্ম নেয়, রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম
মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তোদেরকে তোদের মায়ের পেট থেকে বের করছি একেবারে মূর্খ, গন্ড মূর্খ, এমন মূর্খ যে আগুন দেখলে ছোট্ট ছোট্ট বাচ্চা আগুন লাল জড়াই ধরে বুক পোড়ায়, হাত পোড়ায়, গরম পানি দেখে 2 হাত দেয়, হাত পুড়ে যায়, সারাক্ষণ পাহারা দিতে হয়। 5-6 বছর পর্যন্ত বাচ্চার পিছনে একেবারে পাহারাদারি করতে হয় মা বাবার, না হলে যে কোনো দুর্ঘটনা ঘটাইয়া দেয়। কি ব্যাপার, কেউ কিচ্ছু জানে না, কিছুই বোঝে না, মূর্খ বানাইয়া পাঠাইছি, নিজে পায়খানা করে সেনে। এই যে বড় বড় হুজুররা বসে না, কে কইতে পারবে বুকে হাত দিয়ে যে আমার পায়খানা আমি চাটিনি? একজনও নাই। এই মাতুব্বররা, বড় বড় মাতুব্বররা সব কি ভালো মতো কিচ্ছু বোঝে না, মূর্খ। আল্লাহ পাক বলেন মূর্খ কইরা মায়ের পেট থেকে বের করছি, কিন্তু 3টা জিনিস দিয়ে দিছি। ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে চোখ দিছি, কান দিছি, কলব দিছি, এই 3 জিনিস দিছি। ইলম আহরণ করো। ইলম আসমানে দিয়ে রাখছি, ইলম জমিনে দিয়ে রাখছি, ইলম গাছে দিয়ে রাখছি, ইলম নদীতে দিয়ে রাখছি, পাখির কিচিরমিচিরে দিয়ে রাখছি, বিড়ালের মধ্যে দিয়ে রাখছি, কুত্তার মধ্যে দিয়ে রাখছি, সব মখলুকাতের মধ্যে তোমাদের জন্য ইলম ছড়াইয়ে দিয়ে রাখছি। ইলম তোমরা বাইরের থেকে আহরণ করবা। ইলম আহরণ করার উপকরণ তোমাদেরকে দিয়ে দিলাম। এই হলো মানুষ আর অন্য মখলুকের মধ্যে পার্থক্য। এই ইলম নিতে গিয়ে আবার যেন ভুল না করো, এই জন্য আমি আল্লাহ নবীদেরকে পাঠাইয়া দিলাম। কোন ইলম দিয়া তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবা, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য নবীদেরকে পাঠাইছেন। সর্বশেষ নবী আইসা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, এই দিকে চলো, চললেই জান্নাত। তোমার মানুষ 2 প্রকার, বাস কথা শেষ আর মাত্র 3-4 মিনিট। মানুষ 2 প্রকার, একটা হলো মুজরিম, আর এক দল হলো আমেল। এক দল হলো মুজরিম, আর এক দল হলো আমেল। জালেম আর আদেল, ইনসাফগার আর জালেম, এই 2 পদের। যে নাকি জালেম হয়ে মাওলার দরবারে যাবে তার হলো জাহান্নাম, মরবেও না বাঁচবেও না, তার ঠিকানা হলো জাহান্নাম। জালেম কাকে বলে? যা করার না তাই করার নাম হলো জুলুম। মানুষের কাম আল্লাহরে সিজদা করা, এই সিজদা না করে যদি বাবার সামনে মাথা ঠোকে, এ হলো জালেম। মানুষের কাম কোরআনে কারীমের তেলাওয়াত শোনা, মুসলমান মুমিনের কাম কোরআনে কারীমের তেলাওয়াত না শুনে যে গান শুনে সে জালেম। তার কাম চোখ দিয়া মারে দেখবে মুহাব্বতের নজরে, বাপরে দেখবে মুহাব্বতের নজরে, বিবির দিকে তাকাবে মুহাব্বতের নজরে, ওই নজর দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকায় জালেম। মেরে মুহতারাম ভাইও, জালেম হয়ে যে যাবে তার ঠিকানা জাহান্নাম। আর যে ব্যক্তি আমলের খাজানা নিয়ে, আমলের ঝুলি নিয়ে, নেক আমল নিয়ে মাওলার দরবারে যাবে, মাওলা পাক বলেন তার জন্য ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য আমার দরবারে অনেক উঁচু মর্যাদার আসন। এই উঁচু মর্যাদা কি দিয়ে পাবে? এই কথাই শেষ কথা। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এই উঁচু দরজা জান্নাত, এটা হলো যে তার অন্তরটাকে পবিত্র বানাবে, রুচি সুন্দর বানাবে, এর বিনিময় হলো কি? জান্নাত। এই রুচি সুন্দর বানাইতে হইলে কলেজে ভর্তি হইতে হয়, ভার্সিটিতে ভর্তি হইতে হয়। সেই ভার্সিটি কোন ভার্সিটি? ইসলামের ভার্সিটি, দ্বীনের ভার্সিটি। এই ভার্সিটির শিক্ষক মুআল্লিম হলেন উলামা একরাম, মসজিদের খতিব, আপনাদের উলামা একরাম যারা আছেন, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা যারা আছেন, এরা হলেন আপনাদের জন্য এই সমস্ত ভার্সিটির প্রফেসর, শিক্ষক। এরা যারা এই কলেজে, এই ভার্সিটিতে ভর্তি হয়ে তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে আমল করবেন, আল্লাহ পাক তাদেরকে পবিত্র অন্তর নিয়ে ঈমানের সাথে মরবার তৌফিক দান করে দিবেন। আর যে পবিত্র অন্তর নিয়ে মরবে তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি মাসলা বলা শুরু করি না 4-5টা বলবো আজকে এক রাতে, কয়টা বলতে পারবো? আপনাদের কাম হলো উলামা একরামের সাথে সম্পর্ক রেখা দিক নির্দেশনা নিয়ে চলা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। যা কিছু বললাম এলোমেলো, বিক্ষিপ্ত, অগোছালো ভাবে, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সহি শুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন।
এই যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করেন, দ্বীনের খাদেম বানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক প্যান্ডেলের নিচে যেভাবে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার বলবার তৌফিক দিলেন, এরকম যেন আরশে আজিমের ছায়ার নিচেও বসবার তৌফিক দান করেন। আর কোনো কথা আছে না? দোয়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দোয়া করেন।